আমরা একসময় যে জিনিসটা মানুষদেরকে দিয়ে দিতাম সেটাই এখন আমাদেরকে কিনে খেতে হয়। সময় আমাদেরকে কত কিছুই শিখিয়ে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। অনেকদিন ধরে মায়ের কাছে পুঁটি মাছ খাবো বলে বায়না করছিলাম, কিন্তু পুঁটি মাছ তো সবসময় পাওয়া যায় না, তাই আম্মু পারে নাই খাওয়াতে। একদিন রাস্তার পাশে দেখছিলাম পুঁটি মাছ নিয়ে বসছে, তাই আমি নিজেই কিনে নিয়ে আসলাম। আম্মু বারবার বলতেছিল এত দাম নিচ্ছে কেন, পুঁটি মাছের দাম তো অনেক কম থাকে, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে তাই কিনে নিয়ে আসলাম। কিন্তু বাসায় এসে দেখি পুঁটি মাছের ভিতরে অনেকগুলো চিংড়ি মাছ পাওয়া গেছে। চিংড়ি মাছই হবে 20-30 টাকার মতো। তখন আম্মু বলে না ঠিক আছে তাহলে দামটা। পুঁটি মাছ খাওয়ার চাইতে পুঁটি মাছ কোটা ধোয়া এটি অনেক কষ্টের কাজ। ও যখন আমার অনেক খেতে ইচ্ছে করছে তাই আম্মুকে দিয়ে কাজটা করিয়ে নিলাম। পুঁটি মাছগুলোর মধ্যে অনেক বড় বড় পুঁটি মাছও ছিল। আমাদের বড় পুকুর আছে, ওই পুকুরটা অনেক মাছ হয়। পুঁটি মাছ তো হয় 2-3 মনের কাছাকাছি, কিন্তু আমাদের এখন পুকুরে মাছ ঝিয়ানো হয়েছে, যার কারণে কিছুদিন হলো মাছ খাওয়া হয় না। পুঁটি মাছ কোটাকুটি অনেক কষ্টের, অনেক সময় লেগে যায়। এদিকে আমাদের বিড়ালটাও এসে গেছে মাছ খাওয়ার জন্য। দরজার সামনে এসে ম্যাও ম্যাও করা শুরু করে দিয়েছে। আমার মা ওকেও কিছু মাছ দেয় খেতে। আর পুঁটি মাছ যত ধুবেন ততই ময়লা বের হয়। পুঁটি মাছ ধোয়ার সময় অনেক কাদা বের হয়ে যায়। এদিকে মাছগুলো ধুচ্ছে আর দেখেন কত কাদা পানি বের হয়ে গেছে। পুঁটি মাছ যত ধুবেন ততই ময়লা বের হয়। আমার মনে হয় পুঁটি মাছ খেতে চাওয়াটাই আমার ভুল হয়েছে। কষ্ট করা লাগে শুধুমাত্র মাছ খাওয়ার জন্য। আর আমি পুঁটি মাছ ভাজা খাওয়া পছন্দ করি, রান্না করাটা আমার একদমই ভালো লাগে না। মাছ ভাজার সাথে সাথে আম্মু আমাকে ডাক দিয়ে বলে আয় খেতে আয়। আমি সব রকম মাছ ভাজাই অনেক পছন্দ করি, পুঁটি মাছটা আমার অনেক পছন্দের। এই তো চুলার পাশে বসে খাচ্ছি। আম্মু এখানে কিছু ভাজা মাছ আমাকে দিছে আর কিছুটা রান্না করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।